চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা এই মুহূর্তে যমুনা অভিমুখে লং মার্চ করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের কিন্তু বাধা দিচ্ছেন। এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু যমুনার দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশের বাধা উপেক্ষা করে যমুনা অভিমুখে কিন্তু চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা তারা বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা আজকে যমুনা অভিমুখে এই লং মার্চের ঘোষণা দিয়েছেন। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে সরাসরি যেমনটি দেখাচ্ছিলাম, শাহবাগে একটি অবরোধ ছিল। শাহবাগ অবরোধের যে ব্যারিকেড ছিল সে ব্যারিকেড ভেঙে তারা মৎস্য ভবন হয়ে যমুনা অভিমুখে কিন্তু এই লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন। এবং এই লং মার্চের উদ্দেশ্যে কিন্তু তারা এই মুহূর্তে যমুনা অভিমুখে কিন্তু রওনা দিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, কাকরাইল মোড় এলাকায় এই বিক্ষোভ যেটিকে বলা হচ্ছে লং মার্চ বলা হচ্ছে, সেই লং মার্চটি কিন্তু কাকরাইল এলাকায় এসেছে। তাদের মূল দাবি হচ্ছে যারা চাকুরিচ্যুত বিডিআর সদস্য রয়েছেন তাদেরকে চাকুরি ফিরিয়ে দিতে হবে, এবং যারা এখন পর্যন্ত আটক রয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে দ্রুত, এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সে মামলা তুলে নিতে হবে। এ সকল দাবি নিয়ে, বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু লং মার্চের ঘোষণা দিয়েছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কাকরাইল মসজিদ এলাকায় এসে কিন্তু তারা এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে তারা কিছুটা দাঁড়িয়ে রয়েছেন, তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই লং মার্চটি কিন্তু যাচ্ছে কাকরাইল অভিমুখে, যাচ্ছে যমুনা অভিমুখে যাচ্ছে এই লং মার্চটি, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি জায়গায় তাদেরকে বাধা দিয়েছিল, সে বাধা উপেক্ষা করে তারা কিন্তু এই লং মার্চ কর্মসূচি কিন্তু সফল করছেন। এবং লং মার্চ কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের ভাষ্যমতে তারা বলছেন যে তাদের দাবি মানতে হলে এই লং মার্চটি তারা সফল করবেন, এটি কিন্তু তাদের ভাষ্যমতে তারা বলছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যমুনা অভিমুখে কিন্তু তারা কাকরাইল মসজিদ পর্যন্ত ইতিমধ্যে তারা এসে পড়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখছি। এবং এখানে কিন্তু একটি ব্যারিকেড রয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এটি কিভাবে টপকে যমুনা অভিমুখে যায় সেটি কিন্তু এখন দেখার বিষয়, সেটি কিন্তু আমরা এখন দেখব। এটি টপকে কিভাবে তারা যমুনা অভিমুখে যাবেন, তেমনটি কিন্তু এখানে আমরা যদি দেখাই, একটু যদি দেখাই, সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে চেষ্টা করছেন এই ব্যারিকেড দিয়ে, বারবার ব্যারিকেড দিচ্ছেন বিভিন্ন জায়গায়, এই ব্যারিকেড দিয়ে তাদেরকে এখান থেকে যাতে যমুনা অভিমুখে তারা যেতে না পারে বাধা সৃষ্টি করছে। তবে তারা কিন্তু সেই পুলিশের বাধা উপেক্ষা করে, বেশ কয়েকবার পুলিশের বাধা উপেক্ষা করে চলে এসেছেন যমুনা কাছাকাছি এলাকায় চলে এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।